আমার ছেলের পোলাও আর মুরগি খুব পছন্দ, তাই ঘন ঘনই আমাকে এটা রান্না করতে হয়। রান্না করতে গিয়ে দেখি গরম মশলা শেষ, তারপরে হচ্ছে গরম মশলা কিনে এনে এগুলো ভাঙিয়ে নেওয়া হচ্ছে। আসেন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে গরম মশলা তৈরি করি। এই গরম মশলাটা ব্যবহার করলে কিন্তু আলাদা করে জয়ফল, জয়ত্রী এই ধরনের মশলাগুলো ব্যবহার করতে হবে না, একটা মশলার মধ্যেই সব কিছু থাকবে। 1.5 টেবিল চামচ করে এখানে গোলমরিচ সাদাটা এবং কালোটা নেওয়া হয়েছে, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ লং, জয়ত্রী এখানে নেওয়া হয়েছে 1 চা চামচ। এই মশলাগুলোর সাথে আমি আরও কয়েকটা মশলা অ্যাড করে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, প্রায় 1 মুঠ সমান তেজপাতা। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা সাদা এলাচ আর নিয়ে নিলাম এখানে 5টা কালো এলাচ। প্রথমে যে আমি দারচিনি আর এলাচিটা দেখিয়েছিলাম সেটাও আমি আলাদা করে ভেঙে নেব। এই আলাদা দারচিনি এলাচিটা এটা পোলাওয়ে ব্যবহার করা হবে, এবং যে ধরনের মিষ্টি খাবার আমরা খেয়ে থাকি, মিষ্টি খাবারে যে একটু এলাচ দারচিনি দিতে হয়, তো সেটা এই গুঁড়ো থেকে দেয়া হবে, আলাদা করে আর দেওয়ার দরকার নেই। একটা কড়াই গরম করে আমি একটু সব কিছু টেলে নেব। তো আমি এখানে প্রথমে দারচিনিটা টেলে নিচ্ছি। দারচিনিটা হতে সময় লাগে, তাই প্রথমেই আমি দারচিনিটা টেলে নিলাম একটু। এগুলো কিন্তু ভাজা যাবে না, জাস্ট আপনাকে একদম চুলার আঁচটা লোয়ে রেখে জাস্ট এটাকে হালকা গরম করতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ। আপনারা এখানে দেখতে পারবেন যে মশলাটা একটু বেশি ভাজতে হবে সেটা আমি শুরুর দিকে দিচ্ছি, আর যেটা অল্প সময় রাখতে হবে সেটা আমি লাস্টে দিব। তো এলাচটা দিয়ে দেওয়ার পরেই আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দিলাম। আমি শুকনো মরিচটা দিয়ে একটু নেড়ে নিলাম। প্রত্যেকবার এক একটা মশলা অ্যাড করে একটু নেড়ে দিতে হবে, নিচে থেকে যেন লেগে না যায়। তেজপাতাটা যেন খুব সহজেই টালা হয়ে যায়, তাই আমি তেজপাতাটা এখানে কেটে দিচ্ছি। এতে করে খুব সহজেই তেজপাতাটা মুচমুচে হয়ে যাবে। এটাও আমি একটু নেড়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা, প্রায় 1 টেবিল চামচ জিরা আমি এখানে দিয়ে দিলাম। জিরাটা একটু নেড়ে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি মৌরিটা দেওয়ার পরেও আমি একটু নেড়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লং। আমার হাতে যতটুকু আপনারা কিন্তু পরিমাণ দেখে বুঝে নেবেন, আর আমি তো এখানে বলেই দিয়েছি আমি কতটুকু কি ব্যবহার করেছি। এরপরে আমি এখানে দিয়ে দেব সেই এলাচ চারটা। স্টার মশলাটা আমি দেব না, আর জয়ত্রীটাও দেব না। আরেকটা কথা, এখানে কিন্তু আমি জয়ফল ব্যবহার করেছিলাম 1.5টা। স্টার মশলা, জায়ফল, জয়ত্রী কোনোটাই আমি ভাজবো না। আমি গোলমরিচগুলো দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে একটু গরম করে নেওয়ার পরে কিন্তু আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। সবগুলো মশলা এবার আমি একসাথে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, অবশ্যই ব্লেন্ড করার আগে এগুলো ঠান্ডা করে নেব। মিষ্টি খাবার আর পোলাওয়ে দেওয়ার জন্য যে এলাচ আর দারচিনিটা আমি ভেজে রেখেছিলাম সেটা আগে আমি গুঁড়ো করে নিলাম। এখান থেকে কিন্তু অর্ধেক গুঁড়ো আমি সম্পূর্ণই আলাদা করব, আর বাকি অর্ধেকটা বাকি মশলার সাথে অ্যাড হবে। সেই জন্যই কিন্তু বাকি মশলার মধ্যে এলাচ আর দারচিনির পরিমাণটা একটু কম। এরপরে আমি বাকি মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি এখানে তেলে ঠান্ডা হতে দিয়েছিলাম। ব্লেন্ড করার পর কি যে দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।